আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা বিটকয়েনের বর্তমান অবস্থা এবং নেক্সট কি হতে পারে এইটা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? তো তার আগে একটা কথা বলি, আমি কিন্তু অলরেডি বা অনেক আগে থেকেই বলছিলাম যে ডাউন ট্রেন্ডে এই যে সাপোর্ট কখনোই কাজ করে না। যখন মার্কেট ডাউন ট্রেন্ডে চলে তো সাপোর্ট ভেঙে যায় অলওয়েজ, ঠিক আছে? আর রেজিস্ট্যান্স স্ট্রং হয়, রেজিস্ট্যান্স থেকে বারবার রিজেক্ট হয়, কখনো ব্রেকআউট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, ঠিক আছে? তো এইটাই বারবার ঘটে চলেছে আমাদের সঙ্গে বা এই মার্কেটের সঙ্গে। তো আমরা দেখতে পাচ্ছি এখন আমরা একটু বড় টাইম ফ্রেমে যদি দেখি, তো একটা বিষয় লক্ষ্য করেন, দেখেন রেজিস্ট্যান্স, স্ট্রং রেজিস্ট্যান্স, এইটার ভরসায় সবাই ছিল 28,800 লেভেল। তো এইটাও যখন ব্রেক হয়ে গেছে তো এখানে সেলাররা কন্ট্রোল নিয়ে নিছে এবং শর্ট সেলিং শুরু হয়ে গেছিলো, যার কারণে এই যে দেখুন কন্টিনিউয়াসলি কত বড় একটা ডাউন। তো বর্তমান কি হতে পারে এইটা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? তো বড় টাইম ফ্রেমে যদি দেখি, দেখুন সব ইউটিউবাররা এইটা নিয়ে ডিসকাশন করছিল এবং তাদের উদ্দেশ্য ছিল কোন পয়েন্ট থেকে মার্কেট আপ হবে এবং তারা বটম খোঁজা শুরু করছিল। হ্যাঁ, তো কেউ কিন্তু এখন পর্যন্ত বটম খুঁজে পায় নাই, কারণ অনেকেই বলে 30K, তখন 30K থেকে আপ হবে, 40K থেকে আপ হবে, 28,500 থেকে আপ হবে। তো বিটকয়েন কিন্তু এখনও কোনো রিভার্সেল দেখায় নাই। আর আমাদেরকে ওই হিসাব করে কখনোই ট্রেডিং করা আসলে উচিত না, যে কোথা থেকে রিভার্সেল নিবে। আর রিভার্সেল বা কোনো একটা মানে একটা ডাউন ট্রেন্ডকে আপ ট্রেন্ডে চেঞ্জ করা এতটা আসলে কঠিন, মানে সহজ ব্যাপার না, ঠিক আছে? এইটা মাথায় রাখবেন। এখন একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, বিটকয়েন এই যে ওয়ান ডে ক্যান্ডেলে একটা চ্যানেলের মধ্যে চলতেছে, ঠিক আছে? তো এই চ্যানেলটার এখানে যদি আমরা দেখি, দেখুন এর আগে কি করছে, একটা সাপোর্ট এখানে নিয়েছিল। তো এই সাপোর্টের পর সাইডওয়ে ক্রিয়েট করছে মার্কেট, ঠিক আছে? সাইডওয়ের পর একটু পাম্প হয়েছে, আবার নিচে আসছে কন্টিনিউয়াসলি। নিচে আসার পর এইখানে একটা সাপোর্ট নিচ্ছে এবং তারপর সাইডওয়ে ক্রিয়েট করছে, করার পর এই যে রেজিস্ট্যান্স, এইগুলো রেজিস্ট্যান্স জোন, এইখানে টাচ করে আবার নিচে আসছে। তো এখন আবারও কিন্তু এই নিচের পয়েন্টে আছে। তো এইখান থেকে এই চার্ট অনুযায়ী এইখানে অনেক মার্কেট এইখানে কিছুদিন থাকবে, থাকার পর এই রেজিস্ট্যান্সে আসবে। অর্থাৎ এখানে রেজিস্ট্যান্স যদি দেখি তো 23,000-24,000-এর দিকে, হ্যাঁ 23-24-এর থেকে এখান থেকে যদি যেহেতু রেজিস্ট্যান্স ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্স খুবই স্ট্রং হয়, তো সেক্ষেত্রে এখান থেকে আবারও একটা ডাউনফল আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? এখন আমরা একটু ছোটো টাইম ফ্রেমে মার্কেটটাকে দেখব। তো এইখানে একটা বেয়ারিশ, এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করছে, ঠিক আছে? তো এখানে এইটা রিজেকশন পয়েন্ট, আমাদের রেজিস্ট্যান্স পয়েন্ট। তো এখান থেকে কন্টিনিউয়াসলি কিন্তু রিজেকশন পাচ্ছে, ঠিক আছে? তো প্রত্যেকবার যদি দেখি 1 2 3 4 5 বার, এইবারও রিজেকশন পাচ্ছে, কিন্তু এখনও এই তার পূর্বের ক্যান্ডেলে লো ব্রেক করে নাই, ঠিক আছে? তো এখানে একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো আশা করা যায় এইখান থেকে মার্কেটটা এইখানে আসবে, ঠিক আছে? তো স্ট্রং রেজিস্ট্যান্স এখানে। তো এইখানে যদি ব্রেক, এই যে দেখুন মার্কেট কিন্তু নিচে আসা শুরু হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখুন। তো আমার যেটা ওপিনিয়ন সেটা হচ্ছে মার্কেট এই যে 20,000 যে সাপোর্ট আছে এইটাও এখানে ভেঙে ফেলে নিচে চলে আসবে, ঠিক আছে? কারণ এখানে নিচের যে লোয়ার যে সাপোর্ট আছে, সাপোর্টটা বারবার ব্রেক হচ্ছে, কারণ ডাউন ট্রেন্ড মার্কেট আর রেজিস্ট্যান্স স্ট্রং। এই জন্য রেজিস্ট্যান্সে আসলে আপনি শর্ট সেলিং করুন, এখানে প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি। আর সাপোর্ট থেকে আপনি লং করাটা খুব একটু রিস্কি, ঠিক আছে? এটা ডাউন ট্রেন্ড মার্কেটের একটা হিসাব। এখন আসি একটু নিচের দিকে, যে নিচে কোথায় এরকম স্ট্রং সাপোর্ট আছে। তো ভিউয়ার্স নিচের দিকে যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা দেখি যে এই যে এই লেভেলটা এইখানে হচ্ছে 19,600 লেভেলে একটা সাপোর্ট আছে। বর্তমানে মার্কেট হচ্ছে 21,000-এ আছে। তো এইখানে একটা সাপোর্ট বা 20,000 লেভেলে একটা সাপোর্ট যেখানে নিচে। তো এইখান থেকে একটা পাম্প হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমি বললাম সাইডওয়ে মার্কেট ক্রিয়েট করার পর যদি ব্রেকআউট নেয় তো পাম্প হবে। আর যদি ডাউন আসে তো সেক্ষেত্রে এখানে মার্কেট 17,800 লেভেলে একটা সাপোর্ট আছে। এই যে এই সাপোর্টটা যদি আমরা দেখি, তো যেহেতু মার্কেট কন্টিনিউয়াসলি ডাউন এবং প্রত্যেকটা সাপোর্ট ব্রেক করতেছে, তো আমার মনে হচ্ছে এই সাপোর্ট মানে যে বর্তমানে যে সাপোর্ট আছে 20,000, এইটাও ব্রেক করতে পারে, ঠিক আছে? তো আমাদের কি করা উচিত? আর ব্রেক যদি না করে বা বর্তমান যে সিচুয়েশান আছে আমাদের কি করা উচিত আমি একটু বলে দিই। অল কয়েন যেগুলো আছে এইগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ডাউন যাবে। কেন ডাউন যাবে আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে, তো এইখানে দেখাই একটু আপনাদেরকে, মানে ডাউন যাচ্ছে। তো এখানে একটা বিষয় দেখার আছে,
তো বিটিসি ডোমিনেন্সের যদি চার্ট দেখি, তো এখানে দেখেন যে একটা মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট একবার, দুইবার, তিনবার এখানে পাম্প হয়েছে এবং চতুর্থবার এইখানে একটা মুভিং অ্যাভারেজে মার্কেটে এসে একটা সাপোর্ট নিয়েছে, এটা 4 আওয়ার ক্যান্ডেলে। তো যদি এখান থেকে আবারও এই পাম্পিংটা থাকে বা আপ হতে থাকে কন্টিনিউয়াসলি, হ্যাঁ, এই সাপোর্টটা ধরে, তাহলে কিন্তু অল কয়েনগুলো কন্টিনিউয়াসলি আরও অনেক ডাউন যাবে। কারণ বিটিসি ডোমিনেন্স হচ্ছে বিটকয়েনের উল্টো। যদি এইটা পাম্প হয়, ঠিক আছে, তাহলে বিটকয়েনের অল কয়েনগুলো ডাউন আসে। তো এইখানে একটা, যেহেতু এইটা এখন সাপোর্ট রেঞ্জের মধ্যে আছে, তো সাপোর্ট নিচের দিকে ব্রেক করলে একটা কথা ছিল, বাট ব্রেক করে নাই, যার কারণে এইটা পাম্পিং হচ্ছে। যার ফলে বিটিসি যদিও কোনো একটা জায়গায় থাকে বা কোনো একটা জায়গায় গিয়ে ধীরে ধীরে সাইডওয়ে কনসলিডেশন এরিয়া, অর্থাৎ সাইডওয়ে ক্রিয়েট করে, তারপরেও কিন্তু অল কয়েনগুলো কন্টিনিউয়াসলি ডাউন যাবে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করা উচিত? আমরা অনেকেই অলরেডি অনেক কয়েন কিনে হোল্ডে আছি, লসে আছি। তো এইগুলো তো এখন আমরা অনেক লসে পড়ে গেছি যেহেতু অনেকেই, তো এইগুলো সেল করার মতো অবস্থা না, ঠিক আছে। তো এইগুলো হোল্ড করব। আর আমার মতে যাদের ইউএসডিটি আছে, আপনারা ইউএসডিটি হাতে রাখেন। আর ওই যে মানে এখন কিনে কিনে রাখার দরকার নাই, ডলার আপনার সব হোল্ডে পড়ে যাবে। তো এইটা না করে আপনি যেটা করবেন, তো আপনি কিছুদিন আপনার যেগুলো হোল্ডে আছে এগুলো হোল্ডে থাক। আর যে আপনার হাতে যদি ডলার থাকে, তো ট্রেড করার দরকার নাই, আপনি কিছুদিন মার্কেট থেকে বাইরে থাকেন আপনারা। কারণ কি, ডাউন ট্রেন্ড মার্কেটে পাম্প হয় আপনার 1%, 2%, কিন্তু ডাউন আসার সময় ডাউন ট্রেনের বেশি, মানে হচ্ছে যে বেশি ডাউন আসে। আর অল কয়েনগুলো তেমন একটা পাম্পিং হয় না, শুধু হাতে গোনা কয়েকটা পাম্প হয়, ঠিক আছে। তো এই জন্য বলতেছি যে মার্কেট থেকে একটু দূরে থাকেন, কারণ ট্রেড নিলেই লস হয়, লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে স্পট ট্রেডারদের জন্য। তো এই বিষয়টা মাথায় রেখে আপনারা যারা অ্যানালাইসিস পারেন বা মার্কেট বুঝেন, তারা স্টপ লস ব্যবহার করে ট্রেড করতে পারেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার সাজেশন। আমি নিজেও বেশি একটা ট্রেড নিতেছি না, এইখানে বুঝে শুনে এই ফিউচারে লং শর্টস এখানে চার্ট দেখে করার চেষ্টা করতেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে মূল কথা। এখন কোথা থেকে মার্কেট আপ হবে এটা বলা মুশকিল। তো আপনি কি করেন, আপনি অ্যানালাইসিস শিখেন। অ্যানালাইসিস শিখে এই যে ধরেন যে মার্কেট কিন্তু অলওয়েজ দেখবেন যে একটা যে কোনো প্যাটার্ন বা যে কোনো সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড কোনো কিছুকে নিয়ে বেস করে আপ ডাউন করে, ঠিক আছে। তো আপনি এইগুলোকে শিখেন, এইগুলো দেখেন এবং এই অনুযায়ী দুই একটা ট্রেড নেন, ফিউচারে হোক আর স্পটে হোক, লং শর্ট আপনি প্রফিটেবল হবেন, ঠিক আছে। কিন্তু আপনাকে এই বিষয়গুলো শিখতে হবে, জানতে হবে, তারপর ট্রেড নিতে হবে। তো মূল কথা হচ্ছে, এখন যারা অনেক আগে আসছেন বা হোল্ডে আছেন, তাদেরকে ধৈর্য ধরতে হবে। আর যাদের ইউএসডিটি আসছে বর্তমানে ট্রেড করতে যাচ্ছেন, তো আপনারা ডলার হাতে রাখেন। এখন সুযোগ অনেক আসবে, আপনি যদি আগেই কিনে আবারও হোল্ডে বা লসে পড়ে যান এই সিচুয়েশনেও, তো এইটা খুবই একটা সমস্যার কারণ, বা ওই আপনিও তাদের দলে পড়ে গেলেন। তো এই জন্য একটু বুঝে শুনে এন্টার করেন বা হাতে ডলার রাখেন। মার্কেট কোথাও যাবে না। মার্কেটের সিস্টেম হচ্ছে যে চলতি বাসে চলা এবং চলতি বাস থেকে নামা, অর্থাৎ পাম্প হওয়া শুরু হলে এন্ট্রি নেবেন, আর যখন কয়েনগুলো অনেক বেশি পাম্প হয়ে যাবে তখন আপনি গ্রিন মার্কেটেই ক্লোজ করে দেবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে সিস্টেম। আর যখন মার্কেট কোনো একটা প্যাটার্নের ভিতরে থাকে তখন ট্রেড নেওয়াটা ঠিক না, ব্রেকআউট হইতে দেন, অথবা মার্কেটটা আসলে কোনো একটা দিকে ব্রেকআউট হোক, কনফার্মেশন পান, তারপর ট্রেড নেন, ঠিক আছে। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।